তো আলহামদুলিল্লাহ আমাদের ট্যাঙ্কের কাজ সম্পূর্ণ হইলো। হ্যালো গাইস, দেখেন আমাদের ট্যাঙ্কের পানি কালো হয়ে গেছে। তো আজকে আমরা নতুন একটি ট্যাঙ্ক রেডি করব, হচ্ছে আপনার বাচ্চাদের জন্য 7 ফিট অথবা 6 ফিট বাই 3 ফিটের একটা হাউস করব। এই যে এই পিলার থেকে ওই পর্যন্ত আমরা হাউস করবো, দেখানো হবে। কারণ কি অল্প খরচে জানে রঙিন মাছটা পালন করতে পারে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা মেন টপিকে চলে যাই। তো এই যে আমরা ইটগুলো আমরা একের পর এক সুন্দর করে স্টেপ বাই স্টেপ বিছাচ্ছি সাইজ অনুযায়ী, কারণ হচ্ছে আমরা যেই সাইজটা বানাতে চাচ্ছি ওই সাইজেই কিন্তু আমাদের সুন্দর করে বসাতে হবে। আর আমি এই যে কয়লাগুলো ছিল এগুলো আমি বাইরে নিয়ে দিয়ে আসলাম, কারণ কিছু পেতে হলে আসলেই অনেক কষ্ট করতে হবে। তো আমাদের কষ্ট করার ছাড়া কোনো উপায় নেই, নিজেদের কাজ নিজেদেরই করতে হয়, এটাই স্বাভাবিক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে আমাদের মোটামুটি কাজ প্রায় শেষের দিকে, জায়গায় 3টা ইট দেওয়া আছে স্তর বাই স্তর। তো এখানে আরো আমরা আরেকটা স্তর দিব, মানে টোটালে 4টা করে স্তর থাকবে। মানে এই যে এই লেভেল আছে, এই লেভেলটার বরাবর করব, ঠিক আছে। আমরা 4টা স্তর রাখবো, রাখার পর কি হবে 3 স্তর পর্যন্ত পানি থাকবে আর 4 নম্বর স্তর ফাঁকা থাকবে, এতদিক 3 ইঞ্চি ফাঁকা থাকবে। তো আমাদের ইট বসানোর কাজ শেষ, দেখেন কি সুন্দর একটা হাউস হয়ে গেছে। তো এইটার উপরে আমরা পলি দিয়ে সুন্দর করে সেট আপ করবো। আর নাইম হচ্ছে পানি দিল, আমি ঝাড়ু দিচ্ছি, কারণ হচ্ছে ধুলাবালি উঠতেছে এই জন্য আর কি পানিটা দেওয়া। তো সুন্দর করে আমি বেলচা দিয়ে আমি এগুলা কাছায়া তারপর আমি এগুলা বাইরে ফালাই দিব, কারণ হচ্ছে যেহেতু পলি লিক হওয়ার সম্ভাবনা থাকে। আমাদের পলি আনা শেষ হয়ে গেছে। তো এখন আমরা এখানে পলিটা বিছাবো, বিছানোর পরে এখানে আমরা পানি দেবো। আলিফ অনেক কষ্ট করছে, নাইম অনেক কষ্ট করছে। নাইম, তোমার কি মনে হয় হাউসটা কেমন হইব? ভালো হইব না খারাপ হইব? ভালো হবে। আর আলিফ? অনেক ভালো। ভালো হবে ইনশাল্লাহ। আমরা এখন এখানে পানি দিব, পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না। একদমই অল্প টাকায় যে হাউস বানানো যায় আমি তারই উদাহরণ আপনাদেরকে দেখাই দিতেছি, একদমই প্রমাণিত। তো আমাদের পলিটা সুন্দর করে বিছানো শেষ হয়ে গেছে। এখন আমরা কোনায় কোনায় ভালো করে পলিটা জাতা দিয়ে একদমই সেট আপ করে দিচ্ছি, কারণ হচ্ছে টান টান থাকলে যেহেতু আমরা আলগা ইট দিয়ে কোন রকমে সেট আপটা করতেছি, তো এই জন্য একটু আমরা ওইভাবেই সুন্দরভাবে পলিটা আগে সেট আপ দিয়ে আমরা আগে একটু পানি দিয়ে আর কি পলিটা বসায় রাখলাম। তো আমি পাইপের সাহায্যে পানিটা নিচ্ছি। তো আমি সবাইকে বলতেছি এইভাবে করো, কোনা দিয়ে জাতা দাও ভালো করে, কারণ হচ্ছে ভালো করে চাঁদা না দিতে পরবর্তী টান টান থাকলে ঝামেলা হতে পারে। তো আমাদের পলিতে খরচ হচ্ছে মাত্র 200 টাকা। 7 ফিট বাই, আর এইভাবে আছে 3 ফিট 42 ইঞ্চি, আর এইভাবে আছে হচ্ছে 7 ফিট, ঠিক আছে। আর গভীরতা আছে 1 ফিটের একটু কম। তা আমরা 1 ফিটের কম বলতে কি, আমরা যেহেতু এখানে বাচ্চা দিব, বাচ্চাগুলো লাভ হয় না, তো মলির বাচ্চা যেগুলো আছে মলির বাচ্চা দিব। তো আপাতত পরে এখানে কিছু অন্যান্য কোয়ালিটির বাচ্চা অ্যাড হবে। এরকম আমরা আরো 2টা হাউস করবো। এটা একটু ছোট হয়ে গেছে, এরপর আরো একটু বড় হাউস করবো, কিন্তু এই হাউসটা একদম পারফেক্ট হয়েছে। এক সময় সিমেন্টের হাউস করতে একটা হাউস করতে 3 থেকে 4,000 5,000 টাকা চলে যায়। আবার একটা আইবিসি ট্যাঙ্ক অথবা একটা ড্রাম কিনতে গেছে 800, একটা আইবিসি ট্যাঙ্ক কিনতে চলে যায় প্রায় 4 থেকে 4,500 5,000 টাকা। তো যেহেতু অনেক কস্টিং হয়ে যায়, তো এইভাবে আমি একদম অল্প খরচে, আমার এখানে হয়তো ইট আমার আগের ছিল, আপনাদের যদি সেখানে ইট থাকে বা জায়গা থাকে আপনি ওইভাবে আপনার সেট আপ করে নেবেন। পলি দেওয়া করলে কি হয়, আপনার 1 বছর আপনার অনায়াসে চলে যাবে যদি কোনো আপনার লিকেজ না হয়। এভাবে আপনারা করতে পারেন। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আমরা সম্পূর্ণ পানি ভরে আবার আরেকটা ভিডিও দিব, তো অবশ্যই সবাই পুরো ভিডিওটা দেখেন। আমাদের যেহেতু বড় কোনো পাইপ নেই পানি দেওয়ার জন্য, এজন্য আমরা বালতির সাহায্যে ট্যাঙ্কটা ভরে ফেললাম। তারপরে আমরা এইটাকে আমরা ভরে পটাশ দেওয়ার জন্য রেডি করব। তো এই যে আমি এখন পটাশটা রেডি করলাম, পটাশ দিচ্ছি। পটাশ অল্প পরিমাণে, মানে 2 চিমটি বা 1 চিমটি এইভাবে দিবেন আপনার পানি অনুযায়ী, ট্যাঙ্ক অনুযায়ী। আমার যেহেতু ট্যাঙ্কটা একটু তুলনামূলকভাবে বড়, এই জন্য আমরা একটু পটাশ পরিমাণটা একটু বেশি দিয়ে, এই যে দেখেন আমি প্রতি কোনায় কোনায় আমি ট্যাঙ্কের ভিতরে কিন্তু পানিটা, পটাশের পানিটা ছড়াই দিচ্ছি। তো শরীফ বলতেছে এখানে এখানে দাও, তো আমি পুরো ট্যাঙ্কে এইভাবে ছড়াই দিই। তারপর এটা হাত দিয়ে নাড়াচাড়া করে। কেমন লাগতো? আমাদের পটাশ দেওয়া শেষ, খুব ভালো লাগতেছে, জোরে বলতে হবে। আর তোমার এই খামারটা দেখে আমার অনেক ভালো লাগতেছে। আচ্ছা যাক, শরীফ কিছু বলো। এই খামারটা দেখে আমার অনেক ভালো লাগতেছে, আমি এই জায়গাতে পরবর্তীতে মাছ নেব। তো আলহামদুলিল্লাহ আমাদের ট্যাঙ্কের কাজ সম্পূর্ণ হইলো। হ্যালো গাইস, দেখেন আমাদের ট্যাঙ্কের পানি কালো হয়ে গেছে। তো এটা কালো বলতে কি কালো না, এটা ব্লু কালার হয়েছে, কারণ হচ্ছে পানি কিন্তু ফ্রেশ, এই যে দেখেন, কারণ এটা পটাশ মারছি। তো এখানে এখন আমরা যে বাচ্চাগুলোর জন্য হাউস বানাইছিলাম, ওটা এখন বর্তমানে ওটা বাচ্চা দেখা যায়, হাউসটা এটার তুলনায় ওটা একদমই ছোট দেখা যায়। আর এটার সাইজটা দেখেন মাশাআল্লাহ কত বড় হয়েছে, 7 ফিট বাই 3 ফিট। আর পানির ঘনত্ব বেশি দেয়নি, পানির ঘনত্ব হচ্ছে 7 ইঞ্চির মতন হবে, ঠিক আছে। মানে এই যে আমি হাত দিয়ে দেখাই আপনাদেরকে, আমি যতটুকু, এই যে দেখেন আমার একটু চাইলে পানি দিতে পারতাম, কিন্তু এখন আপাতত দেই নেই, পরবর্তীতে আবার অ্যাড করে দিব। তো এই ছিল আজকের এই ভিডিওটি।